কোনো খাবার দুদিনের বেশি আমার ফ্রিজে থাকলে আমার চিন্তা শুরু হয়ে যায় যে খাবারটা কিভাবে আমি শেষ করব। কদিন ধরেই অল্প একটু আটা মাখা অবস্থায় আমার ফ্রিজে রাখা ছিল। আমি বুঝতেই পারছিলাম না যে ওটা দিয়ে কি বানাবো, এদিকে ফেলেও দিতে পারছিলাম না। আমাদের সকলের সাথেই কিন্তু এই জিনিসটা প্রায় হয় যে আটার একটা দুটো লেচি হয়তো মাঝে মাঝে এক্সট্রা থেকে যায়। তো সেই এক্সট্রা জিনিসটা দিয়েই আজকে ঝটপট একটা স্ন্যাক্সের রেসিপি আমি ভাবলাম শেয়ার করি। এই জিনিসটা আমিও প্রথমবার বানাচ্ছি, তবে আমার মনে হচ্ছে যে এইটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। পিৎজা লাভারদের জন্য কিন্তু এই রেসিপিটা একটা সেভিয়ার বলা যেতে পারে। প্রথমে আমি ছোট দুটো রুটি সমান আকারে বানিয়ে নিয়েছি এবং একটা রুটির ওপরে স্প্রেড করেছি খানিকটা মেয়োনিজ এবং টমেটো কেচাপ। খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম একদম ছোট করে কুচি করে নিয়েছি। সমস্ত ভেজিসগুলোই কিন্তু আমি রুটিটার ওপরে স্প্রেড করে নিয়েছি। এবারে পিৎজার মতো যখন বানানোর ট্রাই করছি তখন একটু চিজ তো দিতেই হয়। আমি এখানে যদিও একটু বেশি পরিমাণেই চিজ দিয়েছি। তারপর একে একে স্বাদ মতো নুন, ব্ল্যাক পেপার, একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো ছড়িয়ে দিলাম। এই চিলি ফ্লেক্স আর অরিগ্যানোতে কিন্তু এর টেস্টটা অনেকটা এনহ্যান্স হবে। আর বাড়িতে যদি চিজ না থাকে সেই ক্ষেত্রে যদি পনির থাকে, পনিরও কিন্তু একটু গ্রেট করে এর মধ্যে দিতে পারেন। স্টাফিংটা রেডি হয়ে গেলে ওপর থেকে আরও যে একটা রুটি ছিল সেটাকে দিয়ে ভালোভাবে কিন্তু চারিদিকটা মুড়ে নিয়েছি। আর একটা ফোর্ক দিয়ে রুটির চারপাশটা ভালোভাবে চেপে দিয়েছি যাতে সেঁকতে গেলে চারিদিক থেকে কোনোভাবেই খুলে না যায়। প্যানে হালকা তেল গরম করে রুটিটাকে আমি দিয়ে নিয়েছি। এবার এটাকে লো ফ্লেমে স্লো কুক করব। আমি সত্যি বলছি এই জিনিসটার টেস্ট এত ভালো এসেছিলো যে আপনারা কেউ এক্সপেক্টই করতে পারবেন না। আর আজকে বানাবার পরে আমি তো ঠিক করেছি মাঝে মাঝেই এই রেসিপিটা বানাবো, কারণ এইটা একটা খেলেই না মোটামুটি রাতে ডিনারের কাজ কিন্তু হয়ে যাবে। যদিও আজকে সন্ধ্যার স্ন্যাক্সে আমরা এই জিনিসটা খাচ্ছি, আর পিৎজা কাটার যেহেতু নেই, চাকু দিয়েই কোনো মতে আমি স্লাইস করে নিলাম। আচ্ছা, এই খাবারটার কি আদৌ কোনো নাম আছে? আর যদি নাম নাই থাকে তাহলে এর নাম কি দেওয়া যায়? আমার তো কিছু মাথায় আসছে না। আপনাদের যদি কোনো কিছু মাথায় আসে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আজ অভিজিতের অফিস থেকে ফিরতে বেশ অনেকখানি লেট হয়েছে, সেই কারণে আমি আগেই একটু কোল্ড কফি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ও বাড়িতে আসার পর ওর জন্য একটু কোল্ড কফি বানালাম। আমি তো কোল্ড কফি খেতে ভীষণ ভালোবাসি, আর অভিজিৎ আমার সাথে থাকতে থাকতে এখন কোল্ড কফি ওরও ফেভারিট হয়ে গেছে। আর কোল্ড কফি বানালে আমি অবশ্যই ক্যারামেল সিরাপ দিই, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা তবে এখানেই শেষ করছি, কথা হবে আবার পরের ভিডিওতে।